ফাইনালি আমাদের হাতে চলে এসেছে OnePlus 13 এর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট। থামেন ভাই, হাসাহাসি করার কিছু নাই। আমি জানি আপনারা কি চিন্তা করছেন, OnePlus 13 এ কোনো গ্রিন লাইন ইস্যুস আছে কিনা, বক্স ওপেন করলেই কোনো গ্রিন লাইন দেখা যায় কিনা। OnePlus তাদের সব ইস্যু রিজলভ করেছে, অ্যাটলিস্ট ওরা ওদের ওয়েবসাইটে তাই ক্লেম করে। কিন্তু ওরা ক্লেম করলেই তো হলো না, আমাদেরকে এর ইনভেস্টিগেট করে দেখতে হবে এর কি কি সমস্যা আছে, এর কি কি আপগ্রেডস আছে, কোন ধরনের ডাউনগ্রেডস আছে কিনা, এর ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছে ডিটেইলড আলোচনা। ফার্স্টলি এবারে ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। গতবারের ক্যামেরা মডিউলটা সাইডের ফ্রেমের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, যেটা একটু অড লাগতো আমার কাছে, কিন্তু এবারের এই ক্যামেরা মডিউলকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়ে একদম আলাদা করে দেওয়া হয়েছে। কার্ভ স্ক্রিনের পরিবর্তে এবার দেওয়া হয়েছে কোয়াড কার্ভ স্ক্রিন। কাজেই যারা ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করে তাদেরও এটা ভালো লাগবে, আর আমার মতো যারা কার্ভ স্ক্রিন পছন্দ করে তাদেরও এটা ভালো লাগবে। আসলে কোয়াড কার্ভ ডিসপ্লে এভরিডে ইউজের জন্য খুবই প্র্যাকটিক্যাল, এতে স্ক্রিন প্রোটেক্টরও খুব সহজে বসানো যায়। এই ডিভাইসটা গতবারের OnePlus 12 এর চেয়ে কিছুটা ছোট, অনেকটাই থিন এবং অনেক হালকা। আমাদের এই রিভিউ ইউনিটটা মিডনাইট ওশান, যেটা ব্লু কালারের। এছাড়াও এর ব্ল্যাক এবং হোয়াইট আরো দুইটা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। এই ব্লু ভ্যারিয়েন্টটা ভিডিও বা ছবিতে খুব একটা ভালো না লাগলেও আনবক্সিং এর পর ভাই ডিভাইসটা পুরাই জোস লাগছে। এটা এতটাই সফট, অনেকটা সোয়েড লেদারের মতো, এবং হোপফুলি লং রানেও এমনই থাকবে। এটা অন্যান্য মিড রেঞ্জের লেদার ব্যাগ ডিভাইসের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম লাগে। মাঝখানে OnePlus এর লোগোটা এমবোস করা এবং সাইডের হ্যাজেলবেট লোগোটাকে ক্যামেরা মডিউলের বাইরে বের করে দেওয়া হয়েছে। এক কথায় এর ইন হ্যান্ড ফিল গ্রেট, এবং এটা হাতে নিয়ে বের হলে সবাই কিন্তু নোটিস করবে একটা আনকমন ডিভাইস নিয়ে আপনি হাঁটছেন। এর ওজন অ্যারাউন্ড 200 গ্রামের মতো, কিন্তু হাতে নিলে একদমই বোঝা যায় না। শুধু লুকসের দিকেই না, OnePlus এবার ডিউরেবিলিটির দিকেও অনেক ফোকাস দিয়েছে, কারণ এবার প্রথমবারের মতো OnePlus এ অফার করা হয়েছে ফ্ল্যাগশিপ গ্রেডের IP রেটিং IP69। তাছাড়াও ব্যাকে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 7 এয়ার প্রোটেকশন এবং ফ্রন্টে দেওয়া হয়েছে সিরামিক শিল্ড। উপরে আছে আয়ার ব্লাস্টার এবং বটমে আছে ফাস্ট টাইপ সি পোর্ট, এবং সাইডে আমাদের সবার প্রিয় অ্যালার্ট স্লাইডার তো রয়েছেই। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে কিন্তু আসলে গ্রিন লাইনের ইস্যুটা চলেই আসে। OnePlus এবং OnePlus এর ইউজাররা এই দুই পক্ষই কিন্তু এই গ্রিন লাইন নিয়ে ভুক্তভোগী। OnePlus এর অসংখ্য ডিভাইসে কিন্তু এই গ্রিন লাইনের ইস্যুস আছে, কিন্তু এবার OnePlus তাদের এই গ্রিন লাইন ইস্যু নিয়ে লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে। এটা কিন্তু আসলেই গ্রেট। এবং এর মাঝখান দিয়ে বলে রাখি, বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই OnePlus 13 রিলিজ হচ্ছে, এবং আশা করছি ওখানেও এই একই ধরনের ওয়ারেন্টি আমরা পাবো। এবং এটা যদি সত্যি OnePlus ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু এর ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাবে। ওকে, সো এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.82 ইঞ্চির বিউটিফুল 2K রেজুলেশনের একটা ডিসপ্লে, অর্থাৎ এর ইনডোর এবং আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো। এই ডিসপ্লের বেস্ট পার্ট হচ্ছে এটা 4.1 LTPO প্যানেলের একটা ডিসপ্লে, সাথে আছে 120 হার্জ এর রিফ্রেশ রেট। নাও এই লেটেস্ট LTPO 4.1 এর এই টেকনোলজিটা রিফ্রেশ রেট 1 থেকে 120 হার্জে LTPO 4 এর চেয়ে অনেক ফাস্টার মুভ করে, এবং যার কারণে এর থেকে খুব ফ্লুইড একটা এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এবং মাচ বেটার ব্যাটারি লাইফ পাওয়া যাবে। তাছাড়াও এবারেতে দেওয়া হয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এতে আছে গ্লাভস মুড, অর্থাৎ আপনি গ্লাভস পরেও এই ডিসপ্লেটা ব্যবহার করতে পারবেন। আমি এই ডিভাইসটা দিয়ে বেশ কিছু মুভিজ এবং ওয়েব সিরিজ দেখেছি, এবং আমার কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স ছিল এক্সিলেন্ট। এতে আছে ডলবি ভিশন এবং HDR10+ এর সাপোর্ট, এবং এই ডিভাইসটার দুই পাশের স্পিকারের সাউন্ডের কোয়ালিটি ছিল খুবই লাউড এবং ক্রিস্প। তবে এর চেয়ে IQ 13 এর সাউন্ডের কোয়ালিটি কিন্তু আমার কাছে বেটার মনে হয়েছে, কেননা ওটাতে দুই স্পিকারের অডিও সেপারেশন ছিল 50-50, ওয়ারএস এটার দুই স্পিকারের অডিও সেপারেশন হচ্ছে 60-40। কিন্তু তারপরেও এটা খুব একটা মেজর ডিল মনে হয়নি আমার কাছে, অ্যাজ লং এজ সাউন্ডের কোয়ালিটি লাউড এবং ক্রিস্প হলে এগুলি খুব একটা সমস্যা না। এর কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স ছিল একদম টপ নচ। ওভারঅল এর ডিসপ্লে একদমই সুপার। এর ডিসপ্লে এবং ডিজাইন বাদে আরেকটা ব্যাপার এই ডিভাইসটার আমাকে অনেক ইমপ্রেস করেছে, সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এই ডিভাইসটাতে আমরা পাচ্ছি ম্যাসিভ 6000 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি, এবং সিলিকন কার্বন হওয়ার কারণে এই স্লিম ফর্ম ফ্যাক্টরের ডিভাইসটাতে এত হাই মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে। এবং টু বি অনেস্ট উইথ ইউ, লাস্ট কয়েকটা ডিভাইসেই কিন্তু এই সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হচ্ছে, এবং এই সিলিকন কার্বন টেকনোলজিটা আমাদের মতো হেভি ইউজারদের জন্য আসলেই একটা লাইফ সেভার। আমার এভরিডে ইউজেজে, অর্থাৎ গেমিং, ছবি তোলা এবং অসংখ্য ফোন কল ধরার পরেও এই ডিভাইসটা থেকে আমি ব্যাকআপ পেয়েছিলাম প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো, যেটা কিনা আসলে ইমপ্রেসিভ। বক্সে প্রোভাইড করা 100 ওয়াটের চার্জার দিয়ে এই ডিভাইসটা ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 36 মিনিটের মতো। সো এর ব্যাটারি লাইফ একদম ইনসেন লেভেলের বলা চলে। সো এই বিশাল সাইজের ব্যাটারি, নতুন LTPO টেক এবং এতে পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর থাকার কারণে চার্জার ব্যবহারের খুব একটা প্রয়োজনও হয় না। সো কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। আসলে পারফরমেন্সের দিক দিয়ে OnePlus ডিভাইস কখনোই হতাশ করেনি। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite
LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ। এর পাশাপাশি স্লাইটলি বেটার কুলিং সিস্টেম থাকার কারণে এই ডিভাইসটার বেঞ্চমার্ক স্কোর ছিল একদম উড়াধুরা লেভেলের। তবে এর স্কোর কিন্তু IQ13 এর মতো অত ভালো না, কিন্তু তারপরেও এর স্কোর 3D Mark ওয়াইল্ডলাইফ টেস্টে ছিল IQ13 এর চেয়ে বেটার। এবং এই সবগুলো টেস্ট করার সময় কিন্তু এর টেম্পারেচার 40 থেকে 41 এর বেশি উঠেনি। এটি দিয়ে বেশ কিছু গেম আমি খেলেছি, যেটা আমি বললাম গেমিংয়ে কোনো রকমের কোনো সমস্যা বা ল্যাগ ইস্যু আমি পাইনি এই ডিভাইসটা থেকে। স্ক্রিনে এর গেম প্লে সেটিং আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। পাবজি, কল অফ ডিউটি মোবাইল, গেনশন ইম্প্যাক্ট সবগুলো গেমই কিন্তু হাইয়েস্ট সেটিংয়ে খেলা গেছে এই ডিভাইসটা দিয়ে। গ্রিড লেজেন্ড এই গেমটা খুব হাইয়েস্ট সেটিংয়ে এই ডিভাইসটা দিয়ে আমি খেলেছি। হাইয়েস্ট সেটিংয়েও এই গেমটার পারফরমেন্স ছিল খুবই স্মুথ এবং এর হ্যাপটিক্সও ছিল চমৎকার। এবং কিছু কিছু গেম প্রায় 45 মিনিট খেলার পরেও ডিভাইসটা কিন্তু তেমন একটা গরম হয়নি। এত গেল গেমিং এর কথা। ডে টু ডে ইউজেজেও এর পারফরমেন্স ছিল খুবই ভালো। তবে এখন যেহেতু শীতকাল, গরমকালে এর হিটিং ইস্যু আরেকটু হতে পারে। এবং বাইরে খুব হেভি ইউজেজের পরেও ডিভাইসটা কিন্তু মোটামুটি ঠান্ডাই ছিল। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং ছিল খুবই ফাস্ট। কিছু কিছু অ্যাপ ওপেন অবস্থায় দিনের পর দিন ছিল এবং কোনো রকম কোনো সমস্যা হয়নি। সো পারফরমেন্স ওয়াইজ ইটস আ ভেরি গুড ডিভাইস। পারফরমেন্স ভালো হলেও গেমিং এর ক্ষেত্রে আমার মতে IQ13 একটা বেটার ডিভাইস এই ডিভাইসটা হচ্ছে। এই ডিভাইসটা ভালো লাগার আরেকটা রিজন হচ্ছে এর সফটওয়্যার। যেহেতু আমার এটা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট, এতে আমরা পাচ্ছি অক্সিজেন OS 15। এটা ডেফিনেটলি একটা গেম চেঞ্জার। এবারের অক্সিজেন OS 15 আগের চেয়ে অনেক বেশি আপগ্রেডেড, যার কারণে এর অ্যাপস এর অ্যানিমেশন ছিল অনেক স্মুথ এবং ফ্লুইড। অনেস্টলি আপনি যদি এটা ইউজ করেন তখনই এর পার্টস গুলো বুঝতে পারবেন। সার্কেল টু সার্চ, ম্যাজিক ইরেজার, জিমিনাইয়ের সাপোর্ট, একটা ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েডের সব ফিচার্সই কিন্তু পাচ্ছি এই ডিভাইসটাতে আমরা। তবে এর সফটওয়্যারের 3টা ফিচার্স আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমত হচ্ছে এর ফাইল ডক অপশনটা। সেকেন্ডলি হচ্ছে ওপেন ক্যানভাস, যেটা আগে OnePlus ওপেনে ছিল কিন্তু এবার OnePlus 13এও দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট এবং বেস্ট ফিচারটা হচ্ছে শেয়ার উইথ আইফোন অপশনটা। তাছাড়া এই ফোনটাতে আমরা পাচ্ছি 4 ইয়ার্সের OS আপডেট এবং 6 ইয়ার্সের সিকিউরিটি আপডেট। অলরাইট, সো ডিজাইন অ্যান্ড বিল্ড বিউটিফুল, পারফরমেন্স টপ নচ এবং সফটওয়্যার এক্সপেরিয়েন্স রিয়েলি গুড। সো ফাইনালি কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ক্যামেরা নিয়ে OnePlus এর সবসময় স্ট্রাগল করতে হয়। স্পেক ওয়াইজ OnePlus 13 এর মেইন ক্যামেরা সেন্সর OnePlus 12 এর মেইন ক্যামেরা সেন্সরের সাথে একদমই মিলে যায়। আলট্রা ওয়াইড সেন্সরে স্লাইটলি আপগ্রেড দেওয়া হলেও কিন্তু টেলিফোটো লেন্সটাকে ডাউনগ্রেড করে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স থেকে 50 মেগাপিক্সেলের ট্রাইপ্রিজম টেলিস্কোপ লেন্সে ডাউনগ্রেড করা হয়েছে। এই ডিভাইসটার সবগুলো ক্যামেরা দিয়ে 4K 60 FPS এর ডলবি ভিশনে ভিডিও শুট করা যায় এবং এর ভিডিওর কোয়ালিটি ছিল বেশ ইমপ্রেসিভ। তাছাড়া এর মেইন ক্যামেরা দিয়ে আপনি 8K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। এবার এর ছবির কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। দিনের আলোতে তোলা ছবিগুলোর ডিটেলস বেশ ভালোই ছিল, কালার্স কিছুটা বুস্টেড ছিল, তবে এটাই আসলে হ্যাসেলব্লাডের মেইন বৈশিষ্ট্য। আর OnePlus 12 এর সাথেও এর ছবির কোয়ালিটিতে খুব একটা পার্থক্য আমার চোখে পড়েনি। আলট্রা ওয়াইড শটস ছিল খুবই ভালো, তবে কালার টোনটা মেইন সেন্সরের মতো না। তারপরেও আলট্রা ওয়াইড দিয়ে ছবি বেশ ভালোই আসে। টেলিফোটো লেন্সের ছবির কোয়ালিটিও বেশ ভালোই ছিল, ছবিগুলো ছিল ওয়েল ডিটেইলড এবং কালার্সও ছিল বেশ অ্যাকুরেট। পোর্ট্রেট ছবি এটা দিয়ে বেশ ভালোই আসে, তবে এইচ ডিটেকশনটা আপনি যদি Vivo X200 এর মতো চান তাহলে কিন্তু আপনার হতাশ হতে হবে। স্কিন টোন কিছুটা রেডিশ করে দেয়, তবে ডিটেলস কিন্তু বেশ ভালোই ছিল। সেলফি ক্যামেরা দিয়ে খুব ডিটেইলড এবং শার্প ছবি তোলা যায়। স্কিন টোনও ছিল অন পয়েন্ট, HDRও বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। এটা দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। এর কালার্স এবং ডিটেলস ছিল ভালো। ওভারঅল এর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে, তবে এই প্রাইস রেঞ্জে আরেকটু বেটার হতে পারত। লাস্টলি কথা বলা যাক কানেক্টিভিটি নিয়ে। এই ডিভাইসটাতে কোনো রকমের কোনো নেটওয়ার্ক ইস্যু আমি ফেস করিনি। এতে আমরা পাচ্ছি Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, তবে এতে কিন্তু কোনো রকমের কোনো eSIM এর সাপোর্ট নেই। কাজেই যারা eSIM ব্যবহার করেন অথবা eSIM নেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু এই ডিভাইসটাতে eSIM এর সাপোর্ট পাচ্ছেন না। সো এই ছিল OnePlus এর মোটামুটি সব স্পেকস এবং ফিচার্স। এটা নিয়ে আমার ফাইনাল থটস হচ্ছে এটা খুবই চমৎকার একটা ফোন, কিন্তু এর প্রাইসটা একটু বেশি, স্পেশালি বাংলাদেশে। এর 12/256 জিবির ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 1,05,000 থেকে 6,000 এর মতো, যেটা কিনা অনেক বেশি, যেখানে কিনা ইন্ডিয়াতে এটা সেল হচ্ছে 70,000 রুপিজে। ওয়ারেস এর চাইনিজ ভ্যারিয়েন্টটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে 256 জিবি ভ্যারিয়েন্টটা 80 থেকে 85,000 এর মধ্যে। এই প্রাইসের চেয়ে প্রায় 8-10 হাজার টাকা কমে কিন্তু আপনি IQ13 পেয়ে যাচ্ছেন এবং ওইটার পারফরমেন্স কিন্তু এটার চেয়ে কোনো অংশে কম না।
এই কয়েকদিনের ইউজেজে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা গত বছরের OnePlus 12 এর চেয়ে খুবই আপগ্রেডেড একটা ডিভাইস। এবং OnePlus যেহেতু তাদের গ্রিন লাইন ইস্যু নিয়ে লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে, কাজেই সেটা নিয়েও কিন্তু খুব একটা চিন্তার কিছু নেই। এর নিট ডিজাইন এবং বিল্ড, চমৎকার ইন হ্যান্ড ফিল, কোয়াড কার্ভ ডিসপ্লে সাথে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টপ নচ পারফরমেন্স উইথ গুড স্টেবিলিটি, ক্যামেরা পারফরমেন্সও ছিল ভালো, এবং সবচেয়ে বেস্ট দিক হচ্ছে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। সো ওভারঅল ইটস আ ভেরি গুড ডিভাইস। তবে এর প্রাইসটা এখন কিছুটা বেশি, এর প্রাইস কিছুটা কমে আসলে ইটস আ সলিড ডিল। সো OnePlus 13 নিয়ে এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।